চিংড়ি দিয়ে তো আমরা কখনো না কখনো নানান রকম রেসিপি খেয়ে থাকি। তারই মধ্যে একটা রেসিপি হলো ভেন্ডি চিংড়ি। এই ভেন্ডি চিংড়ি রেসিপিটা অসাধারণ হয়। একবার বানিয়ে খেয়েও ভালো লাগবে। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, আমার পাশে থেকো। আর অনুরোধ রইল প্রত্যেকের কাছে একটু শেয়ার করে দেওয়া। তোমরা যদি শেয়ার করে আমার পাশে থাকো তাহলে আমার অনেক উপকার হয়। তো দেখো, আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। তেলটা যখন একটু গরম হয়ে যাবে আমি লম্বা করে কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে নেব। ভেন্ডিটাকে আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, তারপরে কেটে নিয়েছি। ব্যাস, তারপরে একটু নেড়ে চেড়ে লবণ দিয়ে এটাকে ভেজে নেব। যখন দেখবে একটু রং ধরে নিয়েছে তখন ভেন্ডিটাকে আমি তুলে নেব। ভেন্ডিটাকে দেখো, এবার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর রং নিয়েছে। এই যে, যখনই একটু এই রকম রং ধরে আসবে তখনই কিন্তু ভেন্ডিটা আমরা তুলে নেব। তো ভেন্ডিটা আমার কিন্তু তোলা হয়ে গেছে। এরপর একটা কাজ করব, এটা হচ্ছে ভেন্ডি যে কড়াটা ছিল সেটাকে আমি একটু জলের সাহায্যে ধুয়ে মুছে নেব। কারণ এই সময় যদি ভেন্ডির কড়াতেই আমি মশলাটা কষাতে চাই তাহলে কড়াটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি সবসময় ভেন্ডি ভাজলে আমি কড়াটাকে একবারে ধুয়ে মুছে নিই, তারপরে আবার আমি রান্নাটা করি। তো তারপরে দেখো, আমি এখানে পাঁচফোড়ন ব্যবহার করছি। তোমরা কিন্তু সাদা জিরের ব্যবহার করো। আমার কাছে জিরেটা শেষ হয়ে গেছিলো, তার জন্য পাঁচফোড়নের ব্যবহার করেছি। তারপরে শুকনো লঙ্কা দিয়ে নিলাম। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে নেওয়ার পর যখন একটু ভাজা হয়ে গেছে একটা বড় সাইজের পেঁয়াজকে লম্বা করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে নিলাম। সেটাকে দিয়ে নেওয়ার পর একটু সুন্দরভাবে ভেজে নেওয়ার পালা। পেঁয়াজটা যখন দেখবে একটু নরম হয়ে এসছে তখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। দেখো কত সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হচ্ছে। এরপর বাকি মশলার মধ্যে আমি দিলাম এখানে আদা রসুন, পরিমাণ মতো হাফ চামচ করে আদা, হাফ চামচ রসুন এখানে অ্যাড করে নিয়েছি। তারপর পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এই মশলাকে এবার কষাতে থাকবো। রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন বেশ কিছুটা চিংড়ি মাছ আমি এর মধ্যে অ্যাড করে দেব। আমি এই চিংড়ি মাছগুলোকে দিয়ে নেওয়ার পর পেঁয়াজের সাথে খুব ভালো মতো ভেজে নেব। তারপরে একটা টমেটোকে আমি ছোট্ট টমেটোকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই টমেটোকে এখানে দিয়ে নিলাম। এটাকে দিয়ে নেবার পর এই মশলার সাথে একটু মিশিয়ে নেব। মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার এটাকে কষানোর পালা। বেশ কিছুক্ষণ ধরে এটা কষাতে থাকবো। টমেটোর কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এখানে আমি লঙ্কার গুঁড়োটাকে দিয়ে নেওয়ার পর একটু হলুদ গুঁড়ো দেব, একটু ধনে গুঁড়ো দেবো আর একটু জিরে গুঁড়ো দেবো। সব মশলাগুলোকে দিয়ে নেওয়ার পর এই পেঁয়াজের সাথে খুব ভালো মতো একটু মিশিয়ে নেব। ভালো মতো মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে কষাতে থাকবো। মশলার খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে যখন দেখবে এরকম তেলটা ছেড়ে এসছে তখন আমি এর মধ্যে কি অ্যাড করব বলো তো? একটু সামান্য জল দেব। হ্যাঁ, একটু সামান্য জল দিয়ে মশলাটা কষাতে থাকবো। তাতে মশলার স্বাদটা কিন্তু বেশ ভালো আসে, মন্দ আসে না। মশলাটা যখন কষাতে থাকবো তখন অবশ্যই মশলাটাকে আমি ঢেকে নেব। ঢেকে দিয়ে মশলা কষালে যেমন মশলার গন্ধটা সুন্দর আসে, তেমন রান্নার স্বাদটাও কিন্তু অসাধারণ হয়। তো তারপরে দেখো মশলাটা থেকে খুব সুন্দরভাবে সব পেঁয়াজগুলো গলে গেছে। আর আমি এখানে একটু গরম মশলা ব্যবহার করতে পারো তোমরা, এখানে আমি একটু সবজি মশলার ব্যবহার করে নিয়েছি। তারপরে খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা আলু ব্যবহার করছি। তোমরা এখানে চাইলে শুধু ভেন্ডি দিয়ে রান্নাটা করতে পারো, আমি একটু আলু ব্যবহার করে নিলাম। কারণ বাঙালিদের সব কিছুতেই আলু চাই, আর আমার বাড়িতে তো চাই চাই চাই, সেই জন্য আমি এই আলুটা ব্যবহার করে নিলাম। আলুগুলোকে না আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব। সিদ্ধ করা আলু তো কাটতে বেশ সুবিধা হয়, তাতে ভেন্ডির সাথে আলুগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে, দেখতে বেশ ভালো লাগবে। তার জন্য এইভাবে ছোট্ট ছোট্ট করে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। তারপরে আর কি আলুগুলোকে এভাবে কেটে নিলাম। কেটে নিয়ে এটাকে এবার মশলার সাথে কষাতে থাকবো। এর মধ্যে আমি ভেন্ডিগুলোও তুলে দেবো। ভেন্ডিগুলোকে তো দিয়ে দিলাম। ভেন্ডিগুলোকে দিয়ে আলুর সাথে মিশিয়ে নেব।
আলুর সাথে মিশিয়ে নেওয়ার পর একটু সামান্য এখানে জল অ্যাড করে দেব। তারপরে এই ভেন্ডি আলুটাকে কষাতে থাকবো। এমনিতেই এখন যে গন্ধটা বেরোচ্ছে এটা অসাধারণ, কিন্তু ভেন্ডিটা সিদ্ধ হতে যেহেতু বাকি আছে, তাই পরিমাণ মতো একটু জল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাবো। তো চলো, এই সময় কিন্তু জল একবারে কিন্তু ভেন্ডিতে দেবে না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ভেন্ডিটাকে কষিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাতে কিন্তু এর স্বাদটা বেশ ভালো আসে, মোটেও কমতি হয় না, বরং বাড়ে। তো তারপরে দেখো এবার একটু ঢেকে দেবো, ঢেকে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে নিয়েছি। এবার এটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটা যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু